চাণক্য নীতির একটা নীতি এরকম ছিল যে অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো মানে নিজে ভুল করে যদি শিখতে যাও তাহলে এই জীবন ছোট হয়ে যাবে। সবসময় যদি তুমি নিজেই ভুল করো এবং নিজের ভুল থেকে নিজে শিখতে যাও তাহলে এই জীবন অনেক ছোট হয়ে যাবে, তুমি কখনোই শিখতে পারবে না, তোমার বহু বছর লেগে যেতে পারে। কিন্তু তুমি যদি অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে ইনশাল্লাহ তোমার খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হতে পারে। তাই চাণক্য এটি সবগুলো নীতির মধ্যে এটাও একটা নীতি ছিল এরকম, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। কিছু বলতে আমরা বুঝি দুইজন ব্যক্তি বা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক। মুসলিম ভ্রাতৃত্ব বলতে আমরা বুঝি দুইজন বিশ্বাসকারী বা মুমিন ব্যক্তির মধ্যে সম্পর্ক। মুসলিম হিসেবে আমরা পৃথিবীর একে অপরের মুসলিমের ভাই, এটাই হচ্ছে মূলত মুসলিম ভ্রাতৃত্ব। সহজভাবে বলতে গেলে পৃথিবীর যে কোনো মুসলিমদের ভেতর পারস্পরিক সম্পর্ককে বোঝায়। সেক্ষেত্রে তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকুক বা নাই সেটাকেও বোঝায় মুসলিম ভ্রাতৃত্ব। তাই মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের ভাই। আমার ভাই যদি পৃথিবীর যে কোনো প্রান্তে অত্যাচারিত হয় বা কষ্টে থাকে বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমি কষ্ট পাবো। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের নিয়ম, ইসলামের নিয়ম। এটাই হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। তবে ইসলাম ধর্মে শুধু মুসলিম ভ্রাতৃত্বের কথাই বলা হয়নি, বিশ্ব ভ্রাতৃত্বের কথাও বলা হয়েছে। ইসলামে শুধু মুসলিম ভ্রাতৃত্ব নয়, ধর্মীয় ভ্রাতৃত্বের উপরও জোর দেওয়া হয়েছে। তাই কোনো মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম, এই থাকে না, পৃথিবীর যে কোনো প্রান্তে অত্যাচারিত হলে বা নির্যাতিত হলে সে একজন মুসলিম হিসেবে আমরা কষ্ট পাই। এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে মূলত বিশ্ব ভ্রাতৃত্ব।